বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শক, তাহলে কি জামাত ইসলামের নতুন আরেকটি প্রজেক্ট হতে যাচ্ছে এনসিপি? গত কিছুদিন ধরে রাজনীতির মাঠে এই এক চাঞ্চল্যকর বিষয় নিয়ে তুমুল গুঞ্জন চলছে। বিএনপির সমালোচক ও পরিচিত মুখ রাশেদ খান সম্প্রতি দাবি তুলছেন এনসিপি নাকি পদ্মার আড়ালে জামাতের সাথে হাত মিলিয়ে এগোচ্ছে। দর্শক, কিন্তু পদ্মার পিছনে আসল সত্যটা আসলেই বা কি? এটি কি সত্যিই জামাতের কোনো গোপন ছক, নাকি এর পিছনে রয়েছে ডক্টর ইউনূসের কোনো মাস্টার প্ল্যান? আসুন সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করা যাক। শুরুতেই বলা যাক রাশেদ খানের সেই দাবির কথা। তিনি দাবি করেছেন এনসিপিকে জামাতের আরেকটি অঙ্গ সংগঠন হিসাবে দাঁড় করানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই কথাটি শতভাগ সঠিক নয়, হলেও এর পিছনে কিছুটা রাজনৈতিক বাস্তবতা মিল রয়েছে। আসল ঘটনা হলো এনসিপি একা জামাতের নয়, বরং এর নেপথ্য মূল কারিগর মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মহলে বড় একটি প্রেডিকশন চলছে যে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে এনসিপিকে এককভাবে ক্ষমতায় নিয়ে আসার একটি সুদূর প্রসারী ছক হিসাবে এগুচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি তিনি যদি আজ ক্ষমতা নাও থাকেন, তবুই এমন একটি রাস্তা তিনি তৈরি করে যাবেন যা ভবিষ্যতে এনসিপির জন্য ক্ষমতার দরজা খুলে যাবে। ঘটনাটি শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ নেই, এনসিপিকে নিয়ে চলছে আন্তর্জাতিক মহলে এক জটিল এবং কঠিন খেলা। আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি জর্জ সোরস, যিনি পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় রাজনৈতিক পালাবদল ঘটিয়েছেন, তার এনজিও ফাউন্ডিং কৌশলগত মডেলের এই দলটিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। দর্শক, ঠিক যেভাবে পাকিস্তানের ইমরান খানের তেহরানকে ইনসাফ এবং পিটিআই আংশিক উত্থান ঘটিয়েছিল, ঠিক তেমনি কোনো আন্তর্জাতিক ছকের এনসিপিকেও মূলধারার ক্ষমতা আনার এক বড় পরিকল্পনার বাস্তবায়িত হচ্ছে পদ্মার আড়ালে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সম্পর্ক টানাপোড়েন চলছে। বিশেষ করে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বোঝাপড়া কিছুটা দূরত্ব তৈরি হওয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে। দর্শক, ডক্টর ইউনূসের হাতে তুরুপের তাস হিসাবে কাজ করছে এই এনসিপি। যদি শেষ পর্যন্ত বড় দলগুলো তার কাঙ্ক্ষিত সংস্কার বা রূপরেখা বাস্তবায়ন না করে, তবে প্রয়োজনে এই এনসিপিকে সামনে রেখে রাজপথে আরেকটি বিপ্লব ঘটিয়ে দেওয়ার মাস্টার প্ল্যানও নাকি প্রস্তুত রয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি জামাতের সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই? সম্পর্ক একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। ভোটের মাঠে বিএনপির সাথে দর কষাকষির পর জামাতের প্রত্যক্ষ সহযোগিতায় মূলত সংসদের কয়েকটি আসন নিশ্চিত করতে পেরেছে এনসিপি দলটি। নতুন একটি রাজনৈতিক দলের জন্য 8 জন সংসদ সদস্য পাওয়া এবং সংসদে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা চারটিখানির কথা নয়। তাছাড়া প্রচলিত পূর্ববর্তী মিডিয়ার চেয়েও বর্তমান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং তরুণ মুখগুলো যেমন হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, সাজিদ আলম কিংবা টকশোতে নিয়মিত মুখ সরোয়ার তুষার ও যেভাবে তরুণ সমাজের মনে প্রভাব বিস্তার করছে, তা বড় বড় টেলিভিশন চ্যানেলকে পিছনে ফেলে দিচ্ছে। দর্শক, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ঢাকার বাইরে বা এলাকায় এখনো সেইভাবে তৃণমূল পর্যায়ে শক্ত কোনো রাজনৈতিক সাংগঠনিক ভিত্তি গড়ে ওঠেনি এনসিপি দলের। প্রতিকূল কোনো কঠিন রাজনৈতিক পরিস্থিতি একা টিকে থাকার মতন সাংগঠনিক শক্তি এখনো তাদের তৈরি হয়নি, যে কারণে মাঠের রাজনীতিতে তারা এখনো অনেকটাই জামাতের ওপর নির্ভরশীল। দর্শক, এনসিপির মূল নেতৃত্ব বা নীতি নির্ধারকদের মনে একটি বড় অংশ এখনো সাবেক শিবির এবং জামাতের আদর্শ সব কর্ণধার হিসাবে কাজ করছে। দলের 90% নেতার মনে প্রাণে চায় জামাত ভালো করুক, কিন্তু রাজনীতির ময়দানে বড় নিষ্ঠুর। ক্ষমতার গদি আর এমপি হওয়ার লোভ যখন সামনে এসে দাঁড়ায়, তখন পিছনের আবেগ ফিকে হয়ে যেতে লাগে। দর্শক, সুযোগ পেলেই নিজেদের রাজনৈতিক স্বার্থের সেই বলয় থেকে বেরিয়ে আসা এক মুহূর্তেই দ্বিধা করবে না। ডক্টর ইউনূসের বৃহত্তর রাজনৈতিক খেলায় গুটি হিসাবে এনসিপি আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে কোনো ঝড় তোলে, সেটি এখন দেখার বিষয়। দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।